আসসালামু আলাইকুম। ঘরকন্যা চ্যানেলে নতুন বন্ধুদেরকে স্বাগত আর পুরনো বন্ধুদেরকে অভিনন্দন জানিয়ে শুরু করছি। আজকে আরেকটা নতুন কেকের রেসিপি দেব, খুবই মজাদার, ছোট বড় সকলে এটা পছন্দ করবে। এই কেকটা বানানো খুব সহজ, খুব অল্প সময়ের মধ্যেই কেকটা তৈরি করে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায়। আর আজকে তৈরি করব মজাদার চকলেট কেক। চকলেট কেক ছোট বড় সবারই ভীষণ পছন্দ। আর আজকে যে কেকের রেসিপিটা দিব সেটা ছোটরাও খুব সহজেই তৈরি করে নিতে পারে। এখানে ডিমের ফোম তৈরি করতে হবে না, সব উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিলেই এরকম ফ্লাফি সুস্বাদু মজাদার একটা কেক খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে। চলুন কেকটা তৈরি করা শুরু করে দিই। এজন্য একটা চালনিতে প্রথমে ময়দা নিয়ে নিলাম, আর এখন নিয়ে নিব কোকো পাউডার। কোকো পাউডারটা অবশ্যই কোনো ভালো কোম্পানির নিতে হবে, তা না হলে কেকের স্বাদটা ভালো আসবে না। এখন বেকিং পাউডার দিয়ে নিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, আর দিয়ে নিচ্ছি লবণ। লবণটা দিলে কেকের স্বাদ অনেক গুণে বেড়ে যায়, সেজন্যই লবণটা দিয়ে নিলাম। আপনারাও লবণটা কেকে দিবেন, তাহলে কেকটা খেতে খুবই ভালো লাগবে। এটা চেলে নেব, শুধু একবার এটা চেলে নিতে হবে, বারবার চালার প্রয়োজন পড়বে না। এই কেকটা বানানো খুবই সহজ, পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন কেকটা বানানো কতটা সহজ। এখন একটা হ্যান্ড হুইক্স দিয়ে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এই বাটিটা একপাশে সরিয়ে রাখবো। এখন আর একটা বাটি নিয়ে নিব। এখানে তরল যে উপকরণগুলো আছে সেগুলো একে একে মেশাবো। সেজন্য এখানে প্রথমে চিনি দিয়ে নিলাম। এখানে দানাদার চিনিটাই ব্যবহার করেছি, গুঁড়ো চিনি ব্যবহার করার কোনো দরকার নাই। এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। আর আজকের কেকটা আমি বাটার দিয়ে তৈরি করব। এখানে আনসল্টেড বাটার ব্যবহার করেছি, আপনারা চাইলে সল্টেড বাটারটাও দিতে পারেন, তখন অবশ্যই লবণটা বাদ দিবেন। এটা হোমমেড বাটার। দুধের স্বাদ থেকে কিভাবে খুব সহজেই বাড়িতে বাটার তৈরি করে নিতে পারেন তার একটা ভিডিও আমার চ্যানেলে আছে। ভিডিওর উপরে ডান দিকের কর্নারে যে আই লিঙ্ক আছে সেখানে ক্লিক করলেই এই ভিডিও রেসিপিটা পেয়ে যাবেন। আর এই কেকে কিন্তু অবশ্যই বাটার ব্যবহার করতে হবে, বাটার ব্যবহার করলে কেকের স্বাদটা অনেক বেড়ে যায়, খেতেও ভীষণ মজার হয়। এখানে আমি 2টা ডিম নিয়েছি, আর এই রকম একটা এগ বিটার দিয়ে ডিমটা ভালোভাবে বিট করে নেব, তাহলে ডিমের কুসুম আর সাদা অংশটা খুব ভালোভাবে একটা অন্যটার সাথে মিশে যাবে। আপনাদের যদি এরকম এগ বিটার না থাকে, হ্যান্ড হুইক্স বা কাঁটা চামচ দিয়ে ডিমটা এভাবে ফেটিয়ে নিতে পারেন। এখন চিনির মিশ্রণের মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিব। ফেটানো ডিমটা দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে চিনির সাথে মেশাবো। এখন এই মিশ্রণের মধ্যে দুধ দিয়ে নেব, আর দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এমনভাবে ঠান্ডা করেছি যাতে একটা আঙ্গুল ডুবিয়ে কিছুক্ষণ রাখা যায়। দুধটা দিয়ে চিনির দানা গলে যাওয়া পর্যন্ত এটা নেড়ে মিশাতে থাকবো। যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো প্রথম দেখছেন, ঘরকন্যা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, ঘরকন্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এর পাশে যে একটা বেল আইকন আছে সেটি প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সাথে সাথেই পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, এর জন্য আলাদা করে কোনো খরচ হয় না। যে বন্ধুরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব ভালোভাবে এটা নেড়ে মেশাবো, কারণ এখানে দেখছেন যে কেমন দলা পাকিয়ে পাকিয়ে থাকছে, কিন্তু একটু পরেই সেটা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটারে পরিণত হয়ে যাবে। এইভাবে শুধু নেড়ে মিশিয়ে নিতে হবে, একদমই সময় লাগবে না, খুব অল্প সময়ের মধ্যেই এটা খুব সুন্দর একটা ব্যাটারে পরিণত হবে। এই কেকটা প্রস্তুত করতে সব কিছু উপকরণ যদি বাড়িতেই থাকে, মাত্র আধা ঘন্টা বা তার থেকেও কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যাবে। আজকের কেকটা আমি
চুলাতে বেক করব। এটা কোনো হাঁড়িতে বা সসপ্যানের মধ্যে বেক করব না। বাজারে যে বিজলি প্যান নামক এক রকমের কেক বেক করার প্যান পাওয়া যায়, সেরকম প্যানে এই কেকটা বেক করব। এতে কেক করাটাও খুব সহজ এবং খুব সুন্দর কেক তৈরি করে নেওয়া যায়। দেখেন ব্যাটারটা কিছুক্ষণ নাড়ার পরে এরকম চকচকে স্মুথ একটা সুন্দর ব্যাটারে পরিণত হয়ে গেছে। উপরে চাল লেখার পরেও সেটা কিছুক্ষণ থেকে যাচ্ছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমেরই হবে। এটাই হচ্ছে সেই বিজলি প্যান। এর মধ্যে কেকটা বেক করব। এর নিচে এরকম একটা প্লেট দেওয়া থাকে, এটা বাটিটার নিচে দিতে হয়। আর মোলটা এরকম, এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। আজকে আমি যে মোলটা ব্যবহার করেছি এটা 10 ইঞ্চি। ভিতরে খুব ভালোভাবে বাটার ব্রাশ করে নেব। এই রকম প্যানে কেক, পাউরুটি সব কিছুই বেক করে নেওয়া যায়। চারদিকে বাটার ব্রাশ করে নিয়ে শুকনো ময়দা দিয়ে একটা কোটিং দিয়ে নেব। আর অতিরিক্ত যে শুকনো ময়দা থাকবে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। অতিরিক্ত ময়দাটা একটা কাপে নিয়ে নিলাম। এই যে দেখেন এইভাবে এটার কোটিং দিয়ে নিয়েছি। এটা এখন প্রস্তুত। এর মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এর মধ্যে কেক করাটা খুবই সহজ এবং খুব সুন্দর কেক তৈরি করা যায়। এজন্য কোনো রকম হাঁড়ি পাতিল কিছুই লাগে না। এই ছাঁচটা সরাসরি চুলার উপর বসিয়ে দিয়ে কেকটা তৈরি করে নেওয়া যায়। ওপর থেকে কিছু ডার্ক চকলেট দিয়ে নিচ্ছি। ডার্ক চকলেটটা ছোট ছোট টুকরা করে নিয়েছি। যেহেতু এই কেকটা আমি চুলাতে বেক করব, সেজন্য এই ডার্ক চকলেটটা ব্যাটারের সাথে মিশিয়ে নিই। খুব অল্প তাপে ডার্ক চকলেট গলে যায়। যদি ব্যাটারের সাথে মিশাতাম তাহলে নিচের চকলেটগুলো পুড়ে যেত, তখন কেকের স্বাদটা খারাপ হয়ে যেত। সেজন্য ওপর থেকে কিছু চকলেট দিয়ে এইভাবে কাঠি দিয়ে একটু করে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। কাঠি দিয়ে ঢুকানো হয়ে গেলে কিছু ডার্ক চকলেটের টুকরা ওপর থেকে ছড়িয়ে দেব। এটা আর কিন্তু ভিতরে ঢুকিয়ে দিব না, এটা ওপরেই থাকবে। এটা ঢাকা দিয়ে চুলাতে বেক করতে দিব। আর চুলার তাপমাত্রাটা ঠিক এই রকম রাখবো। এটা বোঝা যাচ্ছে না, এখন লাইট অফ করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সব থেকে কম তাপ, এর থেকে একটু বাড়িয়ে এই রকম তাপে পুরো কেকটা আমি বেক করব। এই জন্য চুলার উপরে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, তারপরে এই প্লেটটা দিলাম আর এখন কেকের বাটিটা বসিয়ে দিলাম। আর 1 ঘন্টা এটা বেক করতে হবে। প্রথম 45 মিনিট যেরকম তাপ দেখালাম ঠিক সেই তাপে বেক করতে হবে। আর পরের 15 মিনিট একদম কম আঁচে বেক করে নিতে হবে। 1 ঘন্টা পরে চুলা থেকে নামিয়ে এই কাগজগুলো ছিদ্র থেকে সরিয়ে নিতে হবে, না হলে কেকের ওপরটা নষ্ট হয়ে যাবে। যখন কেকটা ঠান্ডা হবে তখন ঢাকনাটা খুলব। এখন এটা ঠান্ডা হয়ে গেছে। একটা প্লেট দিয়ে এটা ছাঁচ থেকে বের করে নিব। আর উল্টানো মাত্রই কেকটা কিন্তু প্লেটে পড়ে যাবে। যেহেতু ভিতরে কোটিং করা আছে, ভিতরে একদমই লেগে থাকবে না, সাথে সাথেই পড়ে যাবে। আর দেখেন কেকটা কতটা সুন্দরভাবে বেক হয়েছে। নিচটা পুড়েও যায়নি, ওপরটাও খুব সুন্দরভাবে বেক হয়েছে। ওপরে চকলেটগুলো ওপরেই আছে। খুব সুন্দর একটা কেক কিন্তু এই বিজলি প্যানে সহজেই করে নেওয়া যায়। আপনারাও অবশ্যই এইভাবে বিজলি প্যানে কেক করে নিতে পারেন। এখানে কেক, পাউরুটি সব কিছুই খুবই সুন্দর হয়। যে কোনো কেক এখানে করে নেওয়া যায়। আর দেখেন কেকটা কতটা নরম হয়েছে, খুবই সুন্দর হয়েছে এই কেকটা। এই ছাঁচটা দেখেন, এর মধ্যেও কিছু লেগে নাই, একদম পরিষ্কারভাবে কেকটা উঠে চলে এসেছে। কেকটা কেটে দেখাবো এর ভিতরটা কেমন হয়েছে। এই কেকটাকে চকলেট ডোনাট কেক বা চকলেট রিং কেকও বলা যায়। এই কেকটার ওজন এসেছে 864 গ্রাম বা 2 পাউন্ডের কাছাকাছি। খুবই সুন্দর ইয়ামি হয়েছে। ভিতরটা
একদম ছিদ্র ছিদ্র হয়েছে। ডার্ক চকলেটের যে লেয়ারটা দিয়েছিলাম কাঠি দিয়ে ঢুকিয়ে সেটা মিডিলেই আছে, নিচে নেমে যায়নি। ওপরের চকলেটের লেয়ারটা ওপরেই আছে। এখন এর ভিতরটা ভেঙে দেখাচ্ছি, দেখেন। এই যে চকলেটের যে লেয়ারটা এটা মিডিলে আছে খুব সুন্দরভাবে। ছিদ্র ছিদ্রগুলো বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। এইভাবে আপনারা কেক বানিয়ে নিতে পারেন, নিজে খেয়েও খুশি হবেন, সবাইকে খাইয়েও খুব খুশি হবেন। আর এর স্বাদ তো অসম্ভব মজার হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর দেখেন কতটা নরম হয়েছে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।